নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটি করবো তার জন্য লাগবে আম, তারপরে নেব মৌরি, লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন আর হলুদ সামান্য, আর লাগবে চিনি। এই কটি জিনিস দিয়ে আমি একটি আমের চাটনি বানাবো। প্রথমে আমি গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালানোর পরে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু তেল। তেল দিয়ে দিলাম। এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেব, পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আমগুলোকে আমি পুরোটাই ঢেলে দেব এবং একটু নাড়াচাড়া করব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করব। এরপর আমি দেব হলুদ আর নুন একসঙ্গে, দুটোই অল্প অল্প করে রাখতাম, ওইগুলোই দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করা হয়ে গেলে, আর এই গরমের দিনে এরকম একটি আমের চাটনি পাতে পড়লে শরীরটাও ঠান্ডা হয়, মুখটাও ভালো লাগে। একবার এরকম আপনারা অনেকে অনেক রকম করেন, এরকম একবার করে খাবেন, ভালোই লাগবে। আমি যেভাবে করলাম সেভাবে একবার করে খাবেন। এরপর আমি দিয়ে দেব জল। আমি জল দিয়ে এরপর আর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি পাশে আর একটা কড়াইতে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো। তার মধ্যে 3-4টে শুকনো লঙ্কা ভাজা করব খোলা তাওয়াতে, আর তার মধ্যে দিয়ে দেবো মৌরি আর লঙ্কাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটাকে আমি লাস্টে আমের ওপরে ছিটিয়ে দেব। এরপর ওটা হয়ে গেলে আমি ওটাকে একটা মিক্সিং জারের মধ্যে, এটা ভাজা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে নিয়ে ওটা পেস্ট করে নেব। একটা পাত্রে রাখবো প্রথমে, তারপরে মিক্সিং জারে নিয়ে নেব। এদিকে আমটাও জল দিয়ে দেওয়াতে ওটা ফুটতে শুরু করে দিয়েছে। ওর মধ্যে আমি এখন যেই ফুটে গেছে আমি ওর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমি চিনিটা আগে একটু মিক্সিং জারে পেস্ট করে রাখলাম, কারণ তাড়াতাড়ি তাইলে গলতে সুবিধা হবে। এরকম আপনারা করে দেখবেন, ভালোই লাগবে। চিনিটা গলতে তো সময় নেয়, আর যদি পেস্ট করে নেওয়া হয় তাড়াতাড়ি হয়ে যায়। এরপর চিনিটা দিয়ে আমি ভালো করে আমটাকে নেড়ে চেড়ে নেব। এরপরে নাড়াচাড়া হয়ে গেলে আমি গ্যাসটাকে একটু সিম করব। সিম করে আমি একটা ঢাকনা দিয়ে অল্প আঁচে একটু ঢেকে দেব। ওইদিকে ওই যে খোলা তাওয়াতে যে মশলাটা করলাম, মৌরি আর লঙ্কাটা, সেটাকে মিক্সিং জারে নিয়ে নেব। এবার ওটা মিক্সড করব। মিক্সড হয়ে গেলে এবার আমি কড়াই ঢাকনাটা তুলে দেখব চাটনিটা কতটুকু হলো। আর এটা হতে বেশিক্ষণ সময়ও লাগে না, তবু আমি একবার দেখব। তারপরে আমি কি করব, অল্প একটু মশলা নিয়ে ঢেলে নেব মিক্সির থেকে, নিয়ে অল্প একটু সামান্য মশলা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে ছিটিয়ে একটু নাড়াচাড়া দেব। আর কিছুটা আবার রেখে দেব, নামানোর পরে আবার ওপরে ওটা দিয়ে দেব। এরকম একবার চাটনি আপনারা করে দেখতে পারেন, খুব ভাল লাগবে, সুস্বাদু লাগবে।
যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখুন এবার আমি চাটনিটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।